আমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার মিষ্টি পরিবার, আমিও খুব ভালো আছি। তো দেখো, মা এখন সকালবেলা বিছানার চাদর পাল্টাচ্ছে, কারণ আজকে তো বাড়িতে গেস্ট আসবে, সেই জন্যে কালকে একটা কাঁচা বিছানার চাদর পেতেছি, তো তার উপরে আজকে নতুন বিছানার চাদরটা পেতে দিচ্ছে মা। ঠিক আছে, তো চলো মা এগুলো পেতে নিক, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। বন্ধুরা, এখন আমি এখানে বসে আছি, চাটা আর খাইনি। সকালে কি খাবো না? সকালে কি খাবো? কিচ্ছু নেই, এটা রুটি কি নিয়ে আয়, না তো এইভাবে আমরা বাঁচতে পারবো না, মরে যাবো, না খেয়ে মরে যাবো আমরা। সকাল থেকে এতক্ষণ না খেয়ে থাকলে হয় দুপুর পর্যন্ত? একটা রুটি নিয়ে আসতেই হবে, যা হোক একটা ব্যবস্থা করতেই হবে। আমি এখন আমার এই মাথা ঘুরে যাচ্ছে আমার। তুমি তো ছাতু খাও, তুমি নেই তো ছাতু খাওয়া হয়ে গেছে, আর নেই। আজকে তো সকাল থেকে কিছুই খেতে পারলাম না। আমার তো খিদে পাচ্ছে। তাহলে বিস্কুট টিস্কুট আজকে কিচ্ছু নেই, যে তো সকালবেলা পয়সা যদি বেশি থাকতো আমি পয়সা এনে রাখতাম, এইসব কিন্তু আমার বলতে হয় না, তাছাড়া আনতে পারলাম না। তো আমার ডাকতে হয়, দিতাম। তো বন্ধুরা, এখন কাকি রান্না বান্না করছে, সব প্রায় হয়ে গেছে, সবটা আর কিছুটা বাকি আছে। তো আমি এবার স্নান টান করবো, স্নান টান করে রেডি হবো, তারপর তোমাদের কি রান্না বান্না হয়েছে না হচ্ছে তোমাদের দেখাচ্ছি। এই যে মা এখানে বসে আছে, সবাই রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা। তো বন্ধুরা, আমি একটু বাদুড়িয়ায় গিয়েছিলাম, বাদুড়িয়ায় কিছু টুকটাক তোমাদের সঙ্গে বলেছিলাম না, কিছু কেনাকাটা রয়েছে, এই জন্য গেছিলাম। তো কাকু চলে এসছে, এখন আমি স্নান করিনি, এবার আমি স্নান করব। আর এখানে কাকি এখানে কি করছে বলো তো, ফল কেটে দিচ্ছে। কাকিকে বললাম ফল কেটে দাও, তা কাকি ফল কেটে দিচ্ছে। আর রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। তো চলো রান্নাবান্না কী কী হয়েছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি, তারপরে রান্নাবান্না আমি করতে যাব। ধুর, স্নান করতে যাবো কি বলছি। দাঁড়া, ফল কাটছে। তো এই যে এখানে রান্না বান্নাগুলো রয়েছে, এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। তো কেমন হয়েছে বলবে, হ্যাঁ। আর এটাতে হয়েছে মাংস, এই দুটোই হয়েছে, আর কিছু হয়নি। আর তার সঙ্গে একটু মাছ ভাজা রয়েছে, এই যে। ঠিক আছে, এখানে ভাত হচ্ছে এখন, আর এখানে কাকি ফল কাটছে, ফল কেটে দিচ্ছে। তো এই হচ্ছে কাকুর জন্য গিফট, ছোট্ট একটা আয়োজন। বাদুড়িয়ায় গিয়েছিলাম যখন, এই সকালবেলা তোমাদের বললাম, তখন আমি এই জলের বোতলটা নিয়ে এসেছি, এই ফগ পারফিউমটা নিয়ে এসেছি, আর এগুলো তো কালকে কেনাই ছিল। তো কাকুকে দিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করব। তো কাকুকে দিয়ে দিয়েছি, তারপরে কাকু খাওয়া দাওয়া করবে। এখন দুপুর 2টো নাগাদ বাজে বোধ হয়। মা বেড়ে দিচ্ছে মাংস আর মাছের ঝাল, উনি বেশি কিছু খান না। আর তাছাড়া এমনি তো মা অসুস্থ, ওই জন্যে অনেক রকম পদ আইটেম করা হয়নি, শুধু মাছের ঝাল আর মাংসই হয়েছে, আর কিছু হয়নি। আর ওনার শরীর ভালো না, আর উনি এর থেকে 1 পিস বোধহয় মাংস খেয়েছে, আর মাছটা পুরো খায়নি। তো বন্ধুরা, কাকু চলে গেল খাওয়া দাওয়া করে, তারপরে কাকু একটু বিশ্রাম নিয়ে তারপরে চলে গেল। ঠিক আছে, তো অনেকবার বললাম ক্যামেরার সামনে আসতে, তো উনি তো আসলেন না। মানে একটু ইতস্তত বোধ করছেন ক্যামেরার সামনে আসতে। ও সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, অভ্যাস নেই। বাবা হেঁচকে উঠছে, আমার অভ্যাস নেই। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আজকে হচ্ছে রাখি বন্ধন অনুষ্ঠান। তো চলো, আমি আর হেঁচকে উঠছি, আমি তোমাদের সঙ্গে পরে কথা বলছি এই বিষয়ে। ঠিক করেছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে এখন এসছি, এখন বাজে হচ্ছে রাত 11:15। তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছিল যখন কাকু চলে গেছিল তখন। তো মাঝখানে অনেকটা সময় চলে গেছে। আমি তোমাদের বলেছিলাম যে সন্ধ্যেবেলা ওদেরকে সবাইকে রাখি পরাবো, তিনজনাকে রাখি পরাবো। তো তারপরে থেকে আর হয়, একটা সময় চলে গেছে, মানে কিছু একটা কারণের জন্য তোমাদের সামনে আসা হয়নি। তো কারণটা এখন তোমরা জানতে পারবে না, জানতে পারবো পরে। তো যাই হোক, ওইসব বিষয়ে ছাড়ো, এখন হচ্ছে রাখি পরাবো। আর তোমরা অনেকে কমেন্ট করছো যে রাখি পরাচ্ছ। হ্যাঁ, রাখি পরাচ্ছি। আমি রাখি পরানোটা হচ্ছে সেটা ভাই বোনের পবিত্র সম্পর্কের মেলবন্ধন। 2005 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলনে যুদ্ধ, সব অশান্তি মানে সব চলছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর
একটা ডাক দিয়েছিলেন যে হিন্দু মুসলিম মেলবন্ধন করার জন্য যে রাখি উৎসব পালন করা হবে, আর সেই উৎসবে সাড়া দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। তো সেই সময় রাখি বন্ধন উৎসব পালন হয়েছিল। তাই এইটা কোনো জাতি ধর্ম হিসেবে বিচার করো না, তোমরা সব কিছুকে কেন ধর্ম টেনে আনো বলো তো? একটা ভালো মানে একটা এটা তো খারাপ কিছু নয়, ভাই বোনের সম্পর্ক, এটা একটা মেলবন্ধন। রাখি বন্ধন মানে হচ্ছে একটা ভালোবাসা, একটা পবিত্র একটা মানে বন্ধন একটা। তো সেইভাবেই নাও, কোনো নেগেটিভ দিকভাবে নিও না, পজিটিভ দিকভাবে নাও, এটাই চাইবো। তো আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের দিনে। কি তো আজকের দিনে বেশি কথা বাড়াচ্ছি না, ওটা নাও। অবস্থা দেখো, তো ওদের তিনজনকে রাখি পরাবো আমি প্রতি বছরই। আজকে ওদের রাখি পরাবো। কি এদিকে একজন বসে রয়েছে দেখবে, মা রয়েছে, আমি রয়েছি। তো নাইটি টাইটি চেঞ্জ করে নিয়েছি একটু, নাহলে নাইটি পরে রাখি পরবো, কেমনটা লাগছে। আর এখানে সব গুছিয়ে রেখে দিয়েছি, তাও তোমাদের দেখাচ্ছি। এর কথা হচ্ছে আমার ফোনে একটু চার্জ নেই, ফ্ল্যাশ জ্বালাতে পারছি না। তো এই হচ্ছে রাখি, জল আর মিষ্টি, ঠিক আছে। আর এই যে কি রে ঠান্ডা, শীত লেগে যাচ্ছে। আরে ফাইনালি বসে পড়েছি, ঠিক আছে। আমি তো চুল ঠিক করিনি, কারণ তোমরা সবাই বললো আমি সবকিছুর সময় চুল ঠিক করে, আসলে আমার একটা অভ্যেস হয়ে গেছে, ঠিক আছে। চুল ঠিক করে বলছে একদিন সবাইকে মিষ্টি দিচ্ছি, কেক দিচ্ছি, তখন আমি চুল ঠিক করছি। ওরে বাবা আমি এরকম অভ্যেস হয়েছে, আমি ইচ্ছা করে করি না, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে করি না। অনেক ভাও বকছি তো। ও রাখি তো এই হচ্ছে রাখি, ঠিক আছে। রাখি পরবো খুব শীতকালে পরে। এই যে পরিয়ে দিলাম রাখি। মেরি রাখি কি ডোর কভিও না কমজোর। মিষ্টি সবাই নাই পেয়েছে তো এখন আছে। হাসছিলাম কিছু বল। হ্যাঁ, তখন তো খুব করছিলিস। হ্যাঁ এখন হাস। তোমার মিষ্টি হবে না। হয়েছে? যাও খা। নাও। যাও খাবো না। আস্তে 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 বিষম লাগছে মিষ্টি। হয়েছে? বিট্টু মোনা রাখি। বিট্টু মোনা খুব কিউটি, তোমরা বলেছো। কিউটি মানে হচ্ছে সুন্দর। তাই কর। বুঝছো না হয়। ও কি জব কি সুন্দর। দাঁড়াও। হ্যাঁ দেবো তো। ওইটা আমার বুক করে ঠিক আছে। ওইটা তো বুক করে দে। এ নাও ধরো। ওদিক তো। ধরো। পায়ে হাত করতে হবে। ও আগে বাড়া। খাওয়া দাওয়া করবো, তারপরে কারো খেতে দিবে না, আমি একাই জিবি। হ্যাঁ হ্যাঁ। জিলিপি দেওয়া হয়নি। চালিয়ে যা। আমি আমার এই ঘরটা বের করতে পারলি বাঁচি। এইবার একটা রিলস হবে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আমরা এখন রিলস বানাবো। রিলস বানিয়ে নিচ্ছি।
জানি যা। তো আমাদের রাখির এই ভাত খাবো না পর্ব কমপ্লিট। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করবো আমরা সবাই মিলে। চলো ঠাম্মা, সব চেয়ার নিয়ে আয় এসি বন্ধ করে দিচ্ছি, এসি বন্ধ করে দেবো। দাও ঠান্ডা ঠান্ডা দিতে চলো বাইরে যাই। এই জিলাপি তো ফ্রিজে ব্যাপক এখন খাওয়া দাওয়া হবে, তখন মিষ্টির পর্ব। জিলাপি ভাই আমার ফোনে ফ্ল্যাশ নেই। হবে না হয়তো রাখি আমার ডিম চলে এসেছে এখন। কি এটা? ভাত সোয়াবিন? হ্যাঁ না, রাখি হবে না এই দেখো যার যার যেভাবে লাগবে এখান থেকে নিয়ে চলে যাবে। পেপার রেডি। দাঁড়া দাঁড়া খেয়ে দেখ আগে সব ও এত সময় সব কত রোমান্টিক হচ্ছিল কি সুন্দর হলো এটা। কাকি এখন হয়ে যাওয়ার পরটাই এসছে। না না রাখি বান্ধব দেখ একটা ভিডিও দেখাচ্ছি। খাওয়া হয়ে যাবে একবার নিয়ে তো সবাই এখানে খেতে বসে পড়েছে। এই যে বিট্টু, এই আসন করে বস, পাগলা আসন করে বস। হ্যাঁ, এবার ঠিক আছে। ঠাম্মা এখানে ভাত খাচ্ছে আর এখানে খাচ্ছে। এদের এখানে রাখতে কি সমস্যা হচ্ছে? আমার ফোনের চার্জ নেই তো, আর এই রাজ আমার চার্জ নেই তো, ওই জন্য ফ্ল্যাশ জ্বলছে না, অন্ধকার অন্ধকার লাগছে। আর এখানে আমি বসবো, মা বসবে, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আলুটাই কমে চার্জে বসিয়ে আমি খেয়ে নিই, ঠিক আছে? ফোনে একদম চার্জ নেই। মাছ আমি খাই তো গাইস সবাই এখন খাচ্ছে। এই যে আমার জেঠুমা আর এই যে আমাদের দিদি মারিয়া দিদি। আচ্ছা, এদিকে কাকা এসছে। আগলা খাই দিয়েছি যে আমাদের আচ্ছা, এই যে আমার ভাই আর এই একজন আছে, এই একজন এখন বলছি কবার কোন দিক থেকে খুলে এই শোনাতে তো আমরা ভিডিও করছি রে অফ করিস না, এগুলো দেখা ভিডিও এই জিলিপি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিস দিয়েছ মনে হয়। ওই ডিপলার একটা দে কাকার একটা জিলিপি দে। দেখি ফ্রিজে কি কি আছে দেখি। ফ্রিজটা ফাঁকা, এটা কার? ফ্রিজ ফাঁকা, কি জানি আমি। এটা কে রেখেছে? বিট্টু, তো চকলেট এটা? ওই জিলিপি ওই বারে জিলিপি নেই। বাসুরা কোন দেখ বাসুরা কোন দেখ বাইরে ওখানে এই যে জিলিপি। চাদর তোলবো যাবো না এই পরবর্তী রস, বিশাল রস। ধরো, তো সবার কথা মতো চুলটা কেটেই ফেললাম, হ্যাঁ, চুল দাড়ি সব কেটে ফেলেছি। যা এবার ভালো লাগছে, এবার ভালো লাগছে। হ্যাঁ, এবার আজকে বুঝে গেল তো যে ও কৌশিক কে হয়। এত সময় ধোঁয়াশা ছিল এতদিন। ও, অনেক মজা করলাম। ভেবেছিলাম যে এবার হয়তো রাখি পরতে পারবো না, কিন্তু আমাদের মারিয়া ছিল বলে আজকে রাখিটা পরতে পারলাম। আর একবার ওই সরি দিদি আর কি, মারিয়া দিদি। দিদি বলিস না, ওর কেন লাগছে? ও দিদি বলিনি কোনোদিন আমার। হ্যাঁ, সত্যি ওর কোনো দিদি বলিনি, আজকেই বলছি দিদি ওরে। আগে রাখি বলে আগে দিদি বলে বেশি বড় ছোট না তো, ওই জন্য দিদি দিদি বলে না। এক বছরের ছোট বড় কথা এক বছরের কি করছিস ওখানে এক বছরের ছোট কৌশি এক বছর বড় এক বছর ছোট কৌশিক না। আমার চেয়ে ছোট। কৌশিক আমার আমি থেকে এক ছোট। বছরের এক ছোট। বছরের ছোট আর মানে এক বছরের বড় বড়। আর তার থেকে টুকটুকি ছোট হ্যাঁ? টুকটুকি আরো ছোট তাহলে 15 আগস্টের তাহলে কি খাওয়া বলো কি খাওয়াবা তুমি, কি মাঝের খাওয়াবা? থেকে হ্যাঁ? 1.5 বছরের ছোট হ্যাঁ, টুকটুকি টুকটুকি যেমন 6 মাস বয়স কি খাওয়াবা তুমি? মাঝে তো 15 আগস্ট কি খাওয়াবা? 2 বছর বয়স ও যখন ওর পুষাতে পারে এনেছিস টুকটুকি তখন আমরা দেখে নিয়েছি যত ওই দেখ। ও ষষ্ঠী পুজো করতে গেল না 4 কিলো মাংস হয়ে যাক। না না এই সবাই এর আগে আচ্ছা, আচ্ছা, সবাই কি ভেবেছে জানো? ওই যে রচনা ব্যানার্জি টুকটুকি যখন আমার বিয়ের আগে আমাদের বাড়ি হ্যাঁ। থাকতো, তখন ভিডিও করতাম না ওরা নিয়ে, তখন ওই রচনা ভাবছে এই ঠাম্মার কেউ হয়, মানে ভাবছে ঠাম্মার কেউ হয় রচনা। ওর বিয়ে হয়ে গেছে এখন, আমাদের বাড়ি থাকতো। এবার কি ঘোটালা, মানে ওরা কেন ব্যাপারটা বুঝতে পারে
পারছে না। তো টুকটুকি যেদিন আসবে সবার সামনে তোমাদের ক্লিয়ার করবো যে টুকটুকি মানে রচনা ওর বাড়ির নাম টুকটুকি, তো কে হয়, কার কে হয়, কি না হয়, যে আমাদের বাড়িতে থাকতো তো সবাই তোমাদের প্রশ্ন আছে, তো তোমাদের ক্লিয়ার করে দেবো। হ্যাঁ আসুক তারপরে। নেক্সট টাইম হবে। আর এখানে আমার হাতটা ব্যথা হয়ে গেছে। স্ট্যান্ডটা নিলে আর হাত ব্যথা হবে। তো তাহলে রাজের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, মার খাওয়া হয়ে গেছে, বিট্টুর খাওয়া হয়ে তো গেছে। মোটামুটি সবারই খাওয়া কমপ্লিট। তো আমি পিছনে 2 টাকা পেয়েছি আর সেটিং পেয়েছি। 2 টাকাটা আমার, 2 টাকা এই বেরো। কি 2 টাকাটা আমার, দাও দাও দাও। এই দিবু খাওয়াবে, তাই তো এটা হ্যাঁ কি বলছে আমাদের আইসক্রিম দিয়ে উনি কে খাবে? তুমি কবে খাওয়াবো বলো, অন ক্যামেরায় কথা দাও। 15 আগস্টের খাওয়া হবে। ক্যামেরায় কথা দিতে হবে, প্রচুর মানে সাক্ষী আছে। না না, বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 11:15। আজকে দিনটা খুব ভালো কাটলো। কাকু তো সকালে এসেছিলো, দুপুরে এসেছিলো, দুপুর 12টার দিকে এসেছিলো, তারপরে খাওয়া দাওয়া হলো, তারপরে কাকুর যে গিফটগুলো কিনলাম সেগুলো দিয়েছি। কাকু তো খুব ভীষণ খুশি হয়েছে, বলছিল কি সব কেন দরকার, তো ক্যামেরার সামনে আনতে পারিনি, তোমাদের বলেছি যে সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তো ঠিক আছে কোনো ব্যাপার না। তারপরে কাকু চলে যাওয়ার পরে আমি ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপরে সন্ধ্যা থেকে যাই হোক তোমাদের সঙ্গে আর আসতে পারিনি, একেবারে সোজা রাত্রিবেলা সবার সঙ্গে রাখি টাকি পরানো হলো। ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তো তোমাদের একটা কথা বলি, তোমরা বলছিলে যে তুমি তো ঈদের কথা বললে না, ঈদের কথা ঈদ তোমরা একজন বলেছো যে পুজোর সময় ঈদ, না না গো, পুজোর সময় ঈদ নয়, পুজো তো আর মাত্র অক্টোবরের, ঈদ তো এখনো দেরি আছে, তো ঈদ তো এখনো অনেক দেরি আছে, ঈদের সময় তো আনন্দ করবোই, রোজার ঈদে আমরা অনেক আনন্দ করি, আমরা 1 মাস রোজা করি, রোজার সময় জানো তো আমাদের রোজার মাসে ভীষণ মজা হয়। সারাদিন রোজা থাকার পরে আমি ঠিক বলেছো, ও পড়ে একবার ওখান থেকে পড়ে গিয়ে এটা খারাপ হয়ে গেছে। তো আমরা রোজা করি, আমরা নামাজও পড়ি, ঠিক আছে, আমরা ক্যামেরার সামনে সবসময় বলতে হবে এগুলো তো কোনো মানে নেই, আর আমরা পুজোর সময়ও ঘুরি। ধর্ম কি সবসময় মানুষের সামনে তুলে ধরবে, আর নামাজ কি মানুষ কি দেখিয়ে পড়বে? সেটাই হচ্ছে সমস্যা। আর আমরা পুজোর সময় ঘুরি, হ্যাঁ আমি 100 বার বলছি যে আমরা পুজোর সময় ঘুরি, আমরা সমস্ত বন্ধু বান্ধব নিয়ে। আর তোমরা বলো যে তোমাদের কোনো মুসলিম বাড়ি, আমাদের আশেপাশে আমরা যেখানটায় থাকি এখানটা সবাই হিন্দু, সবাই হিন্দু, আমাদের এক ঘরে 1-2 ঘর বোধহয় মুসলিম। তো যাই হোক আমাদের এখানে বাড়ির সামনেই পুজো হয়, আমাদের এখানে ভীষণ জমজমাট হয়, আমরা এখানে ওরকম ধর্ম নিয়ে অত মাতামাতি, পুরো হিন্দু ফ্যামিলির মধ্যেই থাকি। হ্যাঁ এবার কিন্তু যার ধর্ম যার, কিন্তু উৎসব তো সবার, উৎসবে সবাই মজা করে। এই যে আমাদের ঈদ পালন হয়, তো আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই মিলে একে অপরের বাড়ি যাওয়া আসা, খাওয়া দাওয়া, কত মজা হয়। আবার পুজোর সময় ওরকম সবার বাড়ি খাওয়া দাওয়া, ঘোরাফেরা, বন্ধু বান্ধবদের সঙ্গে, মানে ভীষণ মজা হয়। আমাদের এখানকার কালচারটা সম্পূর্ণ অন্যরকম, আমরা ওই সব কিছুকে ধর্ম দিয়ে মানি না। তোমাদের এখানে হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু আমি কোনো ধর্মকে ছোট করি না, আমি আমার নিজের ধর্মকেও ছোট করি না, আমি আমার নিজের ধর্মকে অবশ্যই অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আর আমি অন্য ধর্মকেও শ্রদ্ধা করি, ভালোবাসি, কোনো ধর্মকে আমি ঘৃণা করি না। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা যে বলছো নামাজ পড়ে, নামাজ কি মানুষ কি ভিডিও অন ক্যামেরায় নামাজ পড়বে? সেটা এবার কোনো মিথ্যা কথা বলবো না যে 5 ওয়াক্ত পড়া হয়, সবসময় পড়া হয়ে ওঠে না, এইটুকু বলতে পারি, কারণ আমার ধর্ম আমার কাছে, হ্যাঁ আমার ধর্ম আমার কাছে, আমি আমার ধর্মকে ভালোবাসি, এইটুকুই কথা বলতে পারি। আর যাই হোক বেশি জ্ঞান দিয়ে ফেলছি ধর্ম নিয়ে। ওনারা ধর্ম নিয়ে বলছে তো, তাই যে নামাজ পড়ে, তা নামাজ কি লোক কি অন ক্যামেরা করে নামাজ পড়বে? ধর্ম নামাজ যাই হোক আজ বাদ দাও, সব মানুষের মতো বলবে, আমরা আমাদের মতন কাজ করে যাব, আর আমাদের বিচার করার জন্য উপরে একজন তো বসে আছেন, তাই না? সবার বিচার করবে, কেউ এই পৃথিবীতে কেউ বলতে পারবে না যে সে একদম নিষ্ঠাভাবে সব ধর্ম পালন করছে, কেউ বলতে পারবে না। প্রচুর মানুষ দেখেছি চোখের সামনে যে একদম ধর্মকর্ম করছে, অথচ একটা বিপদে সাহায্য চাও, তোমার পাশে এসে দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, অথচ কেউ দাঁড়াবে না, টুপি মাথায় দিয়ে আছে, পাঞ্জাবি পরে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দাঁড়িয়ে আছে, একটা যদি বলি যে কোনো একটা হেল্প চাচ্ছি যে 2 পয়সার জন্য, পাবা না, আর না পাবা না, ওরকম প্রচুর হয়েছে আমাদের সাথে, প্রচুর হয়েছে। তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো। ধর্ম মানুষের মনের কাছে, মনের উপরে ধর্মের থেকে মানে কি ধর্মের থেকে বড় কিছু মন্দির মসজিদও নাই,
মনের থেকে বড় বড়। কিছু মন্দির মসজিদ নাই, মনটা হচ্ছে বড়। মনটা সরল করো, মনটা সাদা করো, মনে কোনো প্যাচ রেখো না, তো এটাই হবে। তো অনেক কিছু বললাম ধর্ম নিয়ে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও। আমি কারোর মনে কোনো ব্যথা দিতে চাই না, কারোর ধর্ম নিয়ে কোনো কিছু বলতে চাই না। সব ধর্মই আমি ভালোবাসি, সব ধর্মই আমি শ্রদ্ধা করি। তো চল আজকের ভিডিও এইটুকুই, আমরা এখন শুয়ে আর আমি পড়বো। তো একদম বিন্দাস মানুষ, বিন্দাস ওই মিচি মানুষের সঙ্গে বিন্দাস বিন্দাস, ছোট বড় বুড়ো ছাড়া সবাই আমার কাছে আমাদের এখানে আপন। তোমরা আমাদের বাড়ি এসে না তোমরা সবাই ঘুরে যাও একবার করে, আমি তোমাদের সবাইকে ইনভাইট করছি একবার করে অন্তত এসে দেখে যাও যে আমাদের বাড়ির পরিবেশটা না সম্পূর্ণ অন্যরকম গো। আমি অনেক জায়গায় গেছি, কিন্তু আমাদের বাড়ির এই পরিবেশটা, আমাদের এখানকার মানুষজন সম্পূর্ণ অন্যরকম একদম অন্যরকম, আমি গর্ব করে বলতে পারি। আর আমার মা তো মানে কি বলবো, বাড়ি কোনো মানে জিনিস কিনে আনার মতো নেই, কতক্ষণে সবাইকে দেবে, সবাইকে দিয়ে খাবে, মানে নিজে খাবে না, নিজে অনেক সময় খায়ও না, কিন্তু সবাইকে দেবে, তারপরে নিজে যদি বাকি থাকে তো নিজে খাবে, নইলে খাবেন না। এই যে মাংস রান্না হলো, আমাদের কিন্তু সবার খাওয়ার কথা ছিল না, ও মানে একটা আনন্দ করে রাখি বাঁধা হয়েছে, সবাই না খেয়ে শুধু মিষ্টি খেয়ে বাড়ি যাবে। রেখে দিলে ফ্রিজে আমাদের কালকে দুপুরটা হয়ে যেত, কিন্তু না, সবাই মিলে যে আনন্দ করে খাওয়া দাওয়া, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমাদের এরকম প্রায় হয়, ওই যে কাকিরা মানে কাকি একটু খুব অসুস্থ, জানো তো, কাকি খুব অসুস্থ, আর ওদের অবস্থাও খুব একটা ভালো না, তো আমরা যতটা পারি ওদের পাশে থাকি, সাহায্য করি। তো এইগুলো আমি অন ক্যামেরা বলতে চাই না। তোমরা অনেকে একজন বলেছো যে তোমাদের মধ্যে যদি এতই ভালো সম্পর্ক, তাহলে তোমার কাকি রান্না করে দিচ্ছে, তা পয়সা নিচ্ছে কেন? পয়সাটা না নিলেও না, আমি এক্সট্রা করে বেশি কিছু দিই, বেশি কিছু দেবো, না নিলেও দেবো, কারণ ওদের পরিস্থিতি তো আমরা জানি, তোমরা তো জানো না, সেই জন্য এরকম বলেছো। তো যে জানো না সেটা বলতেই পারো, সেটা সমস্যা নয়, কিন্তু শুধু এই মাইনের ব্যাপারে না, সবসময় আমরা ওদের পাশে থাকি সারাক্ষণ, যতটা পারি, যতটা আমাদের সাধ্য আছে। আর আমার এমনই একটা মন, আমি মানুষকে দিয়ে শান্তি পাই, যে মানুষকে খাওয়াবো, মানুষকে দেবো, এটাই আমার মনের শান্তি, তাই আমি খাই না খাই। তো হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, মা শোবে, এই যে হচ্ছে ঠাম্মা বাথরুম থেকে এসে দাঁড়িয়ে। তুমি এরকম করবে কেন? এরকম কি করবো আমি? কি করবো? আমি পান খাইছি, ভাত খাইয়ে পান খেলাম, আমার চেহারা ছবি নেই, ভালো শাড়ি নেই, মানসি মিশিলে আমি কথা বলতে পারি। এবার পুজো তোমাকে শাড়ি কিনে দেবো, নো চাপ, ওকে, নো চাপ। আগেরবার পুজো একটা দিয়েছিলাম, সেটা মা দিয়েছিল, এবার আমি আমার টাকায় তোমাকে শাড়ি কিনে দেবো, আচ্ছা, ঠিক আছে? তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদেরকে যদি ভালো লেগে থাকে, তো সবাই আমাদের পাশে থাকবে, সাপোর্ট করবে, ঠিক আছে? তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তো শুভরাত্রি, সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো।